আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চিরঞ্জীব ভট্টাচার্য। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ওম প্রকাশ মিশ্র। সুপ্রিম নির্দেশের পরে রাজ্যের 8টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হলো। সুপ্রিম নির্দেশের পরে স্থায়ী উপাচার্য নিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চিরঞ্জীব ভট্টাচার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ওম প্রকাশ মিশ্র। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্যকে যে 8টি বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে, এবং সেই কথাকে মান্যতা দিয়েই 8টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হলো। আরো জানাবেন, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, দেখো, এই মুহূর্তের সব থেকে বড় খবর এটি যে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধু রামচাঁদ মুর্মু এবং এরকমই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের মতো সব মিলিয়ে 8টি বিশ্ববিদ্যালয়, সেখানে স্থায়ী পদে উপাচার্য নিয়োগ হলো অবশ্যই। এবং এতদিন পর্যন্ত কিন্তু এর আগে 15টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছিল। তবে আচার্যের সঙ্গে রাজ্যের উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাতে সুপ্রিম কোর্ট যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছিলেন, সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ললিত অর্থাৎ উদয় উমেশ ললিতের নেতৃত্বে যে কমিটি ছিল, সেই কমিটি সুপ্রিম কোর্টের রিপোর্ট দাখিল করে এবং সেখানে দেখা যায় যে রাজ্য যে বলে দেওয়া নাম, সেই নামগুলো কিন্তু আচার্য গ্রহণ করছেন না। অবশ্যই সুপ্রিম কোর্টের যে মামলা ছিল আজ, সেখানে কিন্তু স্পষ্ট করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে নামগুলো চূড়ান্ত করা হয়েছে সেই নামগুলোতে সিলমোহর দিতে হবে। এবং এরকম ভাবে কিন্তু 8টি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ রাজ্যে যে 34টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে আগে 15টি এবং পরে আরো 2টি বিশ্ববিদ্যালয় ইন্টারভিউ পর্ব শেষ হয়েছে। বাকি যে 15টি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে থেকে 8টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগ হলো, যেখানে কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তোমরা জানি রাখি ওম প্রকাশ মিশ্র, তিনি আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব সামলেছেন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশুতোষ ঘোষ, তিনি এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে দায়িত্ব সামলেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে সেখানে একটা উপাচার্য ছিল না, একাধিক ঘনঘটা আমরা সেখানে দেখেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু অবশেষে স্থায়ী উপাচার্য হলেন সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং ইতিমধ্যেই আমরা জানি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে দায়িত্ব ছিলেন। পরবর্তীতে তিনি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হন, এখনো সেই পদের দায়িত্ব সামলাচ্ছেন সেই চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হয়েছেন। এরকম ভাবেই কিন্তু সাধু রামচাঁদ মুর্মু, একই সঙ্গে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এরকম একাধিক বিশ্ববিদ্যালয়, এরকম 8টি বিশ্ববিদ্যালয় রয়েছে। 8টি বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে। এবং তোমরা জানি রাখি এই বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু যেমন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানে উপাচার্য হয়েছেন অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছেন অধ্যাপক আশিস ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছেন অধ্যাপক উদয় বন্দ্যোপাধ্যায়, এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছেন অধ্যাপক অর্ণব সেন। এবং তোমায় জানিয়ে রাখি যে আর কিন্তু মাত্র 7টি বিশ্ববিদ্যালয় বাকি রইল যেখানে উপাচার্য বা স্থায়ী পদে উপাচার্য নিয়োগ হবে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, তোমায় জানিয়ে রাখি। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি রাজভবন সূত্রে যে আচার্য তথা রাজ্যপাল তিনি কিন্তু 2টি বিশ্ববিদ্যালয়ের নামের উপাচার্যদের নাম নিয়ে আপত্তি তুলেছেন। একটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যিনি স্থায়ী উপাচার্য পদ পেয়েছেন ওম প্রকাশ মিশ্র, এবং একই সঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যিনি স্থায়ী উপাচার্য পদ পেয়েছেন সেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থায়ী উপাচার্য পদ পেয়েছেন অর্ণব সেন। এই দুটো নাম নিয়ে কিন্তু আচার্য তথা রাজ্যপাল সিবি আনন্দ বোস আপত্তি তুলেছেন বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ শুভঙ্কর। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ওম প্রকাশ মিশ্র। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আবু তালেব। সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চন্দ্রদীপা ঘোষ। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক আশিস ভট্টাচার্য। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক উদয় বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অর্ণব সেন।